touch me, touch me. Oh, zara, zara, kiss me, kiss me, kiss me. Oh, zara, zara, hold me, hold me, hold me. Oh, zara, zara, oh, oh. Touch me, touch me, touch me. Oh, zara, zara, kiss me, kiss me, kiss me. Oh, zara, zara, hold me, hold me, hold me. Oh, zara, zara, oh, oh. बिन तेरे सनम इस जहान में बेकरार हम डम 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 बिन तेरे सनम इस जहान में बेकरार हम बिन तेरे सनम इस जहान में बेकरार हम डम डम बिन तेरे सनम इस जहान में बेकरार हम Oh, zara, zara, touch me, touch me, touch me. Oh, zara, zara, kiss me, kiss me, kiss me. Oh, zara, zara, hold me, hold me, hold me. Oh, zara, zara, oh, oh. হলো পারফেক্ট গান হলো না আজকের ভিডিওটাকে কেন্দ্র করে আরেকটা চুম্মা 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 দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা 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 দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা বাবা চুমু নিয়ে মাথা খারাপ অবস্থা যেই দেখেছে আমি র দেখানো শুরু করেছি বাদ বাকি সবার কাছে টুরুং 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 করে পৌঁছে যাচ্ছে যে বিষয়টা কি ছিল আচ্ছা লাগা এইভাবেই তো সামনে আনবি তোরা সবাই মিলে তো যাই হোক বন্ধুরা আজকে এই চুমু স্পেশাল ভিডিওর জন্য সবাই প্রথমে আমাকে একটা চুমু দিও নাও তোমাদেরকে আমি দিলাম তোমরা আমাকে দাও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি लड़कों का नशा प्यारे नशा सबसे नशीला है जहाँ भी जहाँ देखो वहाँ वो हुस्न की बारिश में गीला है ভুল করলাম মনে হয় লিরিক্সটা যাই হোক মোদ্দা কথা হচ্ছে मैं करूँ तो साला ক্যারেক্টার ঢিলা है তাই না আজকে তোমাদেরকে ডেমো দেব আর ভিডিও করব ডেমো দেব আর ভিডিও করব তো প্রথমে ওই অমানুষের বাচ্চা বেজন্মার বাচ্চাটা একজনকে উদ্দেশ্য করে করে বলছে আরে তোর জন্য একটা ভিডিও আসছে দেখবি তোকে অনেকে না তোকে বলেছে না সবসময় তুই 49 টাকার বিনিময়ে ছবি বিক্রি করিস 49 টাকার বিনিময়ে ছবি বিক্রি করিস তোর জন্য ভালো খবর আসছে মানুষ ঠিক কতটা নিম্নমানের হলে পরে যেই নোংরামিটা নিজে দায়িত্ব নিয়ে ছড়িয়েছে সেইটার জন্য অন্যের উপরে দোষ চাপাচ্ছে মানে আমার উপরে দোষ চাপাচ্ছে মানে আমিই বলেছি নাকি আমার পক্ষে কি জানা সম্ভব ছিল কে কত টাকা চেয়েছে তার পরিবর্তে কি মেসেজ হয়েছে কি ছবি পাঠানো হয়েছে আমার পক্ষে কি জানা পসিবল ছিল না এখন যে বলছে যে আরে তোর জন্য আসছে সেই দায়িত্ব নিয়ে ছড়িয়েছিল কি আশা না এই বেজন্মাটার কি আশা যে আমি যখন যাকে ইচ্ছা পুতুলের মতন নাচাবো আর সেও নাচবে এই ভরসাটা মনে হয় এই বেজন্মার বাচ্চাটার এমনি এমনি হয়নি এই যাদেরকে নিয়ে নোংরামো করেছে সে ওই সুজাতাদি নাম দিয়েছে নতুন হাল্লাবুড়ি ওইটার ছেলের সাথে তারপরে এই ঢলানি চুনা এইটার ছেলের সাথে আমাকে শুইয়েছিল এরা সেই সমস্ত কিছু ভুলে গেছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে তালে তাল মেলাচ্ছে ঠিক আছে আর খারাপ কে হয়ে গেল আমি মাঝখান থেকে খারাপ হয়ে গেলাম তারপরে আরও কোনটাকে মন্দির সত্ত্বে যে এসেছিল যে মেয়েটা ওদের সাথে আমার বরকে শুইয়ে দিল মাঝখানে এরা সবাই এই বেজন্মাটার হয়েই সবাই ভিডিও করছিল দোষের খাতায় কাকে দাঁড় করিয়েছিল আমাকে আমি জাস্ট অবাক হয়ে যাই হ্যাঁ মানে এই বেজন্মাগিরি দেখে অবাক হই না বেজন্মাটা যাদেরকে নিয়ে নোংরামো করে তারা যখন পরবর্তীতে এর সঙ্গে তালে তাল মেলায় আমি সেগুলো দেখে অবাক হয়ে যাই বুঝতে পেরেছ তো যাই হোক আমি যখন বুঝে সরে এসছি তো পুরোপুরি সরে এসছি আর আন্ডারগ্রাউন্ডে থাকা বা আন্ডারে থাকা কন্ট্রোলে থাকা সেটা তো আমার কোনো দিনই হয়নি আর হবেও না তো আমি শুধু ভাবছি এই যে বোতলের ছবিটা তো পুরো বিষয়টা পুরো একেবারে ধরে ক্লিয়ার করে দিলাম তাই তো এইবার নেক্সট হচ্ছে একটা ছবি এইটুকু জায়গা দুজনের এইটুকু জায়গা নিয়ে সেটাকে উল্টো করে দেওয়া হয়েছে ছবিটাকে উল্টো করে দেওয়া হয়েছে আমি থাম্বনেলটুকু দেখেছি আমি ভিডিওর মধ্যে কোথায় কি দেখিয়েছে জানি না যেই আমি আমার ভিডিওতে বলেছি যে ছবি দেখানো হোক তারপরে আমি আসবো তারপরে আমি সেটা নিয়েও আসবো এবার ফটাং ফটাং করে সবাই বলতে শুরু করেছে
যার সঙ্গেই অন্তরঙ্গ মুহূর্ত থাক না কেন, কিস করা নাকি একটা অন্তরঙ্গ মুহূর্ত, যাই হোক, যেটা পাবলিকালি মানুষে করতে পারে সেটা কি করে, যেটা কিনা কোনো যার কোনো রেস্ট্রিকশন নেই, সেটা কি করে অন্তরঙ্গ মুহূর্ত হয়ে গেল সেটা আমার মাথায় আসলো না। আচ্ছা যাই হোক, যার যার ব্যাপার, যার যার কালচার। এইবার কথা হচ্ছে, এই যে যাকে উদ্দেশ্য করে বলছে, বেজন্মাটা যাকে উদ্দেশ্য করে বলছে, তোর জন্য বিশাল খবর আছে, তো তুই দেখবি তোর জন্য ভালো খবর আছে, তো দেখ তোর কথা বিশ্বাস করে কিনা। আমি কোনোদিনও শোনানোর প্রয়োজন বোধ করিনি, আজকে একটুখানি তোমরা শোনো, বুঝলে, যে যাকে শোনাবে বলছে সে কি একে আদৌ বিশ্বাস করে কিনা। আমি শুনেছি নোংরার সাথে কেউ মুখ লাগায় না। আমাকে দীপ্তিদি অনেকবার ফোন করে বলেছে সঞ্জয়, আমি দীপ্তিদিকে একটা কথাই বললাম, দীপ্তিদি দুনিয়ায় ভালো ধরে হয়ে যান, কোনো পরিবর্তন নেই। আমি আনবে না, বিষয় আনবে না, আমরা আমি শুনবোই না সঞ্জয়কে, আমি শুনবোই না কি করলো কি করলো, আমি ওই দিকে দেখতেই যাই না, আমার কিচ্ছু যায় আসে না যে ও কি বলছে কি করছে, কারণ ওর কোনো কথায় আমি বিশ্বাস করি না। না, খুব নোংরা, খুব নোংরা। ও এই কথাটা লিখেছে আমাকে, আমি আমি এই বলেছি, আমি মনে মনে ভাবছি আগে তো আমি সলভোট দিয়ে ডিলিট করে দিতাম। ওইটাই তো যে আপনি মনে হয় ভাতের পরিবর্তে গু খান, কারণ আপনার মনে হয় আমি এগিয়ে যাচ্ছি, ভয় পাচ্ছি। আমি তো গু ভেবে পরিষ্কার পথে এগিয়ে যাচ্ছি, কারণ আমার পা নোংরা করবো না। এটা আগের দিনও বললি যে কত মানুষ ওই নোংরামির ছাড়া পাল্লা দেবে না বলে সরে গেছে অনেক কিলোমিটার। একদম, ওই জন্যই তো আমি বলেছি কথাটা, এ নোংরামিতে নামবে, অত নোংরা করার কত নোংরা দরকার নেই। সব এদিক ওদিক, তোকে আমি বিশ্বাস করলাম, সঞ্জয়কে কোনোদিনও সেই জায়গায় কখনো না, মরে গেলে না। মিথ্যা কথা বলছে, প্রথমে বলছে আমার সঙ্গে মারিয়ার সঙ্গে রাহুল ছিল আর শুক্লা ছিল। যাই হোক, এরপরে ইরিলিভেন্ট কথাবার্তা হয়ে যাচ্ছিল, তার জন্য আমি এইটুকুই রেখেছি। দেখো, এটা চাইলে আমি অনেক দিন আগেই শুনিয়ে দিতে পারতাম, ঠিক আছে, কারণ আমি তো এই বদনামিও হয়ে রয়েছি অনেক দিন ধরেই। শোনায় সবাই, রেকর্ডিং শোনায় সবাই, বদনামটা আমি হই। যাই হোক, আমি ওসবের পরোয়া করি না, কে আমাকে নিয়ে কে বললো না বললো। আমি এই যার ভয়েসটা শোনালাম, যাকে খুশখবরি দেওয়ার জন্য এ করছে, যার সম্পর্কে 49 টাকা 1500 টাকা এই সমস্ত যেই উঠিয়েছিল, সে যে বলছে, তার দুটো ভিডিও দেখেছি। আমার বিশ্বাস ভঙ্গ হয়েছে, আমি তার জন্য কাঁদিনি, আমি নিজের সাথে অন্যায় করেছি, আমি তার জন্য কেঁদেছি। যাই হোক, তারপরে দেখলাম যে অন্তরঙ্গ মুহূর্ত আমি কেন পাঠিয়েছি সেটা তো আসবই। তার আগে বলি, এই কথোপকথনটা সেদিন হয়েছিল যখন কিনা আমি আর আমার বর একটা কমেডি ভিডিও করেছিলাম, ঝগড়ার, বাপের বাড়ি যাব। সেই ভিডিওটা দেখে পরের দিন আমাকে ফোন করেছিল, রীতিমতন আমাদের মধ্যে ভালোভাবে কথা হয়েছে। আমি যতদিন ওর সাথে পার্সোনালি কথা বলেছি, কোনো রকম কোনো খারাপ কথা আমাদের মধ্যে হয়নি, কোনো রকম কোনো ঝগড়াঝাটি হয়নি, আমরা হাসাহাসি করতাম। এই কারণের জন্যই হয়তো, যাই হোক, তো এই কথাটা আমি কেন শোনালাম, কারণ এই যে বেজন্মাটা বলছে যে ওকে শোনাবে, অ্যাকচুয়ালি যাকে বলছে শোনাবে সে এই বেজন্মা সম্পর্কে কি মনোভাব ধ্যান ধারণা পোষণ করে, আমি সেটাই জাস্ট একটুখানি শোনালাম, এছাড়া আর কিছু না। বুঝতে পেরেছো? এবার আমি জানি এখানে সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তবে হ্যাঁ, যখন বলেছে এই বেজন্মাটা যে ওকে শোনাবে, তখন ওর একটা ভিডিও দেখলাম, সেখানটা ও বলছে আমার কিছু আর যায় আসে না, যে কে কী করলো না করলো, আমি ঠিক না ভুল, আমার এখন আর কিছু যায় আসে না, আমার সয়ে গেছে। এটা বড্ড স্বাভাবিক, যখন আমরা আঘাত পেতে থাকি তখন আমাদের ফিলিংস বলে আর কিছু থাকে না। তারপরেও এরকম অনেক কিছুই আমরা দেখতে পাই, শুনতে পাই, উপলব্ধি করতে পারি। তো আমার এটা শোনানোর কারণ হচ্ছে একটাই, বহুদিন আগেই শোনাতে পারতাম, প্রয়োজন পড়েনি। আজকে যখন এত ফাটিয়ে বলছে না, তোর জন্য ভালো খবর আছে, এ কারণে আমি শুনিয়ে দিলাম, দেখ তোকে নোংরা বলে ভাবে, আর তোর কথা বিশ্বাস করে না, হ্যানা তেনা আন্তাবরি এই সমস্ত কথা বলেছে, বুঝতে পেরেছিস তো, মানে আন্তাবরি কথা মানে এই ধরনের কথা, সত্যি কথাগুলোও বলেছে। এবার এখন জাজবাত তো এরকম করে পাল্টাতে থাকে, জাজবাত পাল্টায়, বিহেভ পাল্টায়, ক্যারেক্টার পাল্টায়, এরকম করে তো পাল্টাতে থাকে। এবার এইটা শোনার পরে আর ওর দেখানোর পরে আরও অনেকভাবেই আউটবাস্ট হতে পারে, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার এটা শোনানোর ছিল, আমি যে শুনিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, কার সঙ্গে সেই ছবি আমার ঠোঁটের সঙ্গে কার ঠোঁট লাগিয়ে আমি ছবি দিয়েছি? প্রথমে বলি যে আমি ওই ছবিটা অনেক মানে কি বলবো, কচি বুড়ি সমস্ত সদস্যরাই বলছে যে আমি নাকি বিক্রি করেছি। বিক্রি করা কাকে বলে বন্ধুরা? বিক্রি করা কাকে বলে?
আমি একটা জিনিস, আমার একটা জিনিস সে মানে গোপন জিনিস হোক বা ওপেন জিনিস হোক, আমি সেই জিনিসটা পরিবর্তে যখন আমি কিছু পাচ্ছি তখন সেটাকে বলে বিক্রি করা। ঠিক আছে? আমি একজনকে একটা ছবি পাঠিয়েছি, সেখান থেকে আমার কোনো আউটকাম হয়নি, সে আমাকে তার পরিবর্তে কিছু দেয়নি, তাহলে সেটা বিক্রি কি করে হলো? এরা বিক্রি করে এসছে, না করলে তো বলতে পারতো না, তাই না? তো এবার আরও একটা কথা আমার সম্পর্কে ছড়ানো হয়েছে যে আমি গ্রুপের মধ্যে এরকম একটা ছবি পাঠিয়েছি। তার আগে পর্যন্ত তো বলা হচ্ছিল যে কি করে বলছিলি যে তুই কিছু পাঠিয়ে রাখিসনি। আমি আমার সেন্সেই কথাগুলো বলেছি যে আমি এমন কিছু পাঠিয়ে রাখিনি যাতে করে আমাকে নোংরা প্রমাণ করা যায়। আমি এমন কিছু পাঠিয়ে রাখিনি জ্ঞানত আর অজ্ঞানেও। তো এইবার একটা ছবি একটুখানি কেটে, অ্যাকচুয়ালি দেখছিল তো যে আমি কোনো কিছু নিয়ে মাথা ঘামাচ্ছিলাম না, যা খুশি বলে যাচ্ছিল, আমি কোনো কিছু বলছিলাম না, কোনো কিছু শোনাচ্ছিলাম না, কোনো কিছু ক্ল্যারিফিকেশনই দিতে আসছিলাম না। যেই দেখেছে এটা নিয়ে আমি বলতে এসেছি, প্রথমে বোতলের কাহিনীটা বলতে এসেছি, তারপরে বুঝতে পেরে গেছে যে হ্যাঁ এবার এটাও বলবে। আর এটা বললে পরে যেভাবে আমাকে আচর দিচ্ছিল, কামড়াচ্ছিল, খোদাই করে নিয়ে আসছিল, সেটা করতে পারবে না। তো এই ছবিটা আমি একজনকে পাঠিয়েছিলাম, আর সেটা হচ্ছে নান আদার দেন মহাসতীকে পাঠিয়েছিলাম। তো চলো ছোট্ট করে না, পুরো বড় করে দেখে নাও। मेरी ख्वाहिशों को तलब है तेरी আকরিব अब करना देरी। আমার আবার মুখের অঙ্গভঙ্গি নিয়েও অনেকের জ্বলন রয়েছে। আমার মুখের, আমার ঠোঁটের, আমার চোখের অঙ্গভঙ্গি নিয়ে অনেকের জ্বলন। এই জ্বলতে জ্বলতে কেন মরে যায় না এরা? জ্বলতে জ্বলতে এখনো মরে যায় না কেন? আমি শুধু তাই ভাবি। আর কটা ভিডিও বানালে চোখের অঙ্গভঙ্গি, ঠোঁটের অঙ্গভঙ্গি করলে এরা মরবে, এরা যদি আমার বলতো আমি সেই কটা ভিডিও বানাই দিতাম। মানে না জ্বললে পরে আমি ঠোঁটের অঙ্গভঙ্গি, চোখের অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছি, তাতে যদি কারোর ফোসকা না পড়ে, কারোর শরীরে যদি কোনো ক্ষতি না হয়, কারোর যদি কোনো রকম ভাবে কোনো ক্ষতি না হয়, তাহলে তাদের জ্বলার কারণটা কি কারণ? আচ্ছা যাই হোক, চলো। দুষ্টু, অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো আমি জানি। এই দেখো, তারিখটা দেখে নাও, 23 এপ্রিল 2025। আমাকে কিছু ফটো সেন্ড করা হয়েছিল, বিয়ে বাড়িতে যাচ্ছিল সেই জন্য। তো সেই ফটোর মধ্যে এমন অঙ্গভঙ্গি করে দাঁড়িয়েছিল না, আমি ফটোগুলো ডিলিট করে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, কারণ এই ব্লার করবো, হ্যানা করবো, তাই করবো, তার থেকে ওই ডিলিট করে দিয়ে তারপরে দেখাই, তোমরা বুঝতেই পারবে যে কার ছবি, কাদের ছবি। তো এমনভাবে অঙ্গভঙ্গি করে ছবি তুলছিল, দেখে মনে হচ্ছিল এই এক্ষুনি চুমু খেয়ে ফেলবে। তো তার জন্য আমি নিচে লিখেছি, চুমু খেতে চাইছিস খা না ড্যাশ। ওই ড্যাশের জায়গায় গালাগালি দিয়েছি। কালকে হচ্ছে তোমার, গতকালকে তো ওই স্ক্রোল করতে হচ্ছিল, অত স্ক্রিনশট নিয়ে অত জায়গা গালিগালার যে জায়গাগুলো ঢাকা আমার পক্ষে সম্ভব ছিল না, তার জন্য গালাগালিগুলো ঢাকিনি। আজকে তো একটা স্ক্রিনশটের মধ্যে সবটা ক্লিয়ার হয়ে যাবে, সেই কারণে গালি জায়গাগুলো ঢেকে দিয়েছি। একটুখানি সতীগিরি আমিও করি। চলো দেখো। হ্যাঁ, তা চুমু খেতে চাইছিস খা না বলে দুটো গালি দিয়েছি। ওই যে দাঁড়াও, খেয়েছি তো বাকিটা রাতে। আচ্ছা ও বলছে খেয়েছি তো বাকিটা রাতে। এইবার আমি খেয়ে যে ছবি পাঠিয়েছি, এই যে দাঁড়াও দেখো, একটু জুম করে তোমাদের দেখাই। এটা কে বলো তো? দেখে নাও, এটা কে? এটা আমার নিজের কর্তামশাই, রেজিস্ট্রি করা। আর এইটা হচ্ছে আমি উড়িয়ে কিস খাচ্ছি, খাওয়ার জিনিস ভাই, খাচ্ছি। তারপরে আমি লিখেছি নে ড্যাশ উঠে যাক, এটা প্রমোট করার মতন বিষয় না, তাই আমি প্রমোট করলাম না। আর আমাকে হাসির ছবি পাঠিয়েছে, বুঝতে পেরেছ? মানে উঠবে কি, হাসছে। লজ্জা, দাঁড়ো চশমাটা খুলে নি। কি লজ্জা, এরকম একটা ছবি আমি পাঠিয়ে দিয়েছি। ছি, কতটা অন্তরঙ্গ মুহূর্ত, ছি, তাই না? এরকম অন্তরঙ্গ মুহূর্তওয়ালা ছবি। আর এটা আমি পার্সোনালি একজনকে পাঠিয়েছিলাম, তাই তো? সে দায়িত্ব করে নিয়ে সব জায়গায় পাঠিয়েছে। আমার কাছেও এরকম ওর ছবি ছিল, কিন্তু আমি কাউকে পাঠাইনি, না তোমাদের দেখিয়েছি, না কাউকে পাঠিয়েছি, প্রশ্নই নেই কাউকে পাঠানোর, কিন্তু আমারটা পাঠানো হয়েছে। তো যাই হোক, ওই যে বলি না, যে নিজের মা বাবার হতে পারে না সে আর কারোর হবে কি করে, যে নিজের স্বামীর হতে পারে না সে আর কারোর হবে কি করে, বাদ দাও। তো এই হচ্ছে সেই ছবি যার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছিল ফুলসজ্জার ভিডিও। এটা নাকি ফুলসজ্জা, আমার মনে হয় ওর ফুলসজ্জার রাতে শুধু এইটুকুনিই হয়েছিল।
ওর জন্য ও এই জাস্ট এই ছবিটার পরিপ্রেক্ষিতে বলছিল ফুলসজ্জার ভিডিও আছে। ইস, তোমাদের আশায় জল ঢেলে দিলাম গো, মানে ওরাই ঢেলে দিয়েছে, আমি কে জল ঢালার। আমি জাস্ট বিষয়টা সামনে আনলাম সবার, যে আমাকে একজন কালকে কমেন্ট করেছিল যে কমেন্টটা ডিলিট করবেন না, তখন আমি তাকে লিখেছিলাম ওয়েট অ্যান্ড সি। তো এই হচ্ছে সেই ছবি যেখানে আমি আর আমার বর লিপলক অবস্থায় একটা ছবি তুলেছি। এই ছবিটা কি করে তুলেছি তাতেও অনেকের জ্বালা। ভাবারে, ডিজিটাল যুগে মানুষকে আবড়ি তাবড়ি বুঝিয়ে পয়সা কামাচ্ছে, এদিকে এইভাবে যে তুলে তারপরে এইভাবে কম্ম সেরে যে ছবিও তোলা যায় সেটাও তার মাথায় নেই, তাদের মাথায় নেই। ছবিটা কে তুলে দিল? তোর বাবা। ছবিটা তোর বাবা তুলে দিয়েছে। ছবিটা তোর বাবা তুলে দিয়েছে। যাই হোক, তা এই হচ্ছে ছবি। এইবার বলি, এটা কি আমি বিক্রি করেছিলাম এতদিন পর্যন্ত? করিনি তো, আজকে বিক্রি করলাম, তাও প্রুফ হিসাবে, নিজের ইচ্ছায় না, ভাগ্যিস রেখে দিয়েছিলাম ছবিটা, নতবা তো আবার সেই ডিলিট ফাইল ওপেন করতে হতো, তারপরে আবার রিস্টোর করতে হতো, অনেক খাটনি, প্রচুর খাটনি। এই হচ্ছে সেই ছবি নিজের বরের সাথে। বুঝতে পেরেছ কিভাবে উঠে পড়ে লেগেছে? আমার শুধু হাসি পাচ্ছে। এইবার আমার হাসি পাওয়া শুরু হয়ে গেছে যে কালকেও অ্যাকচুয়ালি ওই ভিডিওটা করতে গিয়ে আমি ভালো মুডেই বসেছিলাম। ওই মেসেজগুলো যখন দেখছিলাম না, তখন আমি কষ্ট পাচ্ছিলাম যে আমি কিভাবে নিজেকে ইনভেস্ট করেছি এখানে। আমার সেই কারণের জন্য কষ্ট হয়েছে আর আমি সেই কারণের জন্য কেঁদেছি। এইবার আসি, এই যে বেজন্মাটা একজনকে বলছে যে দেখ তোর জন্য ছবি আসছে, এটার সঙ্গে ওর করা জিনিসের তুলনা হয়? আমি আমার বরের সঙ্গে স্মুচ করেছি, সেই ছবিটা পার্সোনালি একজনকে পাঠিয়েছি, সে তো সেই পিন্ডি চটকে রেখে দিয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। এটার সঙ্গে ওর তুলনা? ও কোনো ছবি, ভালো ছবি, খারাপ ছবি, স্নানের আগের ছবি, স্নানের পরের ছবি, আমার জানার দরকার নেই। সেই ছবিটা কাকে পাঠিয়েছে? কোনো বান্ধবীকে পাঠিয়েছে? নো। তার বরকে পাঠিয়েছে? নো। কোনো ক্লোজ কাউকে পাঠিয়েছে? নো। কাকে পাঠিয়েছে? একটা পরপুরুষকে। তাহলে ওর সঙ্গে আমার এই বিষয়টা কোনো দিক থেকে সামঞ্জস্যপূর্ণ আছে কি? কোনো দিক থেকে নেই, কিন্তু আমাকে ছোট করতে হবে। এবার আমার সিরিয়াসলি হাসি পাচ্ছে এই ধরনের চাইল্ডিশ, এই ধরনের নোংরা আচরণ দেখে আমার সত্যিই হাসি পাচ্ছে। মাঝখান থেকে তোমরা আমার কিসটা দেখে নিলে, যা লজ্জা করছে আমার। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে দেখাবো একজন বড় ব্লগার, নামকরা একজন বড় ব্লগার, সে কিন্তু রিলস বানাতে গিয়ে এরকম একটা কিচি খেয়েছে। চলো তোমাদেরকে দেখাই। আগে সাউন্ড অফ করে নিই, নতবা দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, দেখবা, বদমাইশি করবা না কিন্তু, দেখো চুপচাপ। এই যে সেই বড় ব্লগার, দেখেছো? এদেরকে চেনো? এ বিরাট বড় ব্লগার কিন্তু, জানো তো? হ্যাঁ, বিশাল মিল এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, মারাত্মক মিল, তোমরা জানো না, জাস্ট হেভি মিল। তো দেখো, গানটা আমি মিউট করে দিয়েছি। ওই দেখো কি সুন্দর দাঁত বের করে হাসছে, নায়িকা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, তো ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ভাবছে, খাবো 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 খাবো, কিস করে খাবো, কিস খাবো, কিস খাবো, কিস খাবো। এরকম করবো? মোটেই না। সে তার বরকে অন ক্যামেরায় কিস খাচ্ছে, লিপ টু লিপ। হ্যাঁ, আমারটা একটু স্মুচ হয়ে গিয়েছিল, আমি ওইভাবেই কিস করি ভাই। কিস হবে তো ওরকম কিস হবে, জাস্ট মানে গাটা ঝাড়া দিয়ে উঠবে এরকম কিস হবে। তো এখানেও দেখেছো, পুটুক করে কিস খেয়ে নিল। হ্যাঁ, এক তো সবার মাঝখানে রয়েছে, তাও পুটুক করে কিস খেয়ে নিল। আবার হচ্ছে ক্যামেরা ধরে রয়েছে, রিলস বানাচ্ছে, সেখানে পুটুক করে কিস খেয়ে নিল। বড় ব্লগার, স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল, জানো তো? একে অপরকে ছাড়া কিছুতেই বাঁচবে না, একদম ছাড়াছাড়ি, নো নো। তো এরকম অজস্র ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারি যেখানে কিনা এই স্মুচ বা লিপ কিস এটা করা কোনো ব্যাপারই না। ভেরি রিসেন্ট এরকম একটা ইস্যু হয়েছিল না, যে কোথায় যেন লিপ কিস করছিল, সেটা নিয়ে তুমুল অশান্তি, তাই না? তো এইটা নিয়ে অনেক ভিডিও নেমেছিল যে তারা কিসই তো করছে, তারা এমন কী করছে, তাই না? আর বাইরের দেশে দেখবা, ফরেন কান্ট্রিতে এগুলো কোনো ব্যাপারই না। রাস্তায় ঘাটে দাঁড়িয়ে যার যখন যেখানে প্রেম নিবেদন করার ইচ্ছে হচ্ছে, এইভাবে লিপ কিস করার ইচ্ছে হচ্ছে, তারা করছে, মানুষ ঘুরেও তাকাচ্ছে না। আর এখানে ইরে বাবা, স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত, এগুলো কি শেয়ার করার জিনিস? আমরা ওয়েস্টার্ন ড্রেস পরবো,
আমরা বালে কালার করব, হ্যাঁ আমরা বালে কালার করব, অথচ লিপ কিস করছে স্বামীর সঙ্গে, সেটা এই বাবা এডুকেটেড। অ্যাকচুয়ালি কি বলতো, আমি এটা করে ভিডিওতে দেখাইনি, বিক্রি করিনি, আমি এটা একজনকে পাঠিয়েছিলাম, সে সেটাকে ডিস্ট্রিবিউট করেছে, এরকম প্রচুর কিছু তারা ডিস্ট্রিবিউট করেছে, ঠিক আছে? তো এটাকে নিয়ে উড়ি বাবা এরকম করার কোনো প্রশ্নই নেই, জায়গাই নেই, তারপরেও করছে। আর সবচেয়ে বড় কথা, আমি যদি মুখ না খুলতাম না কালকে, এই আমার বরের জায়গায় অন্য কাউকে প্রিটেন্ড করিয়ে তোমাদের কাছে ছড়িয়ে দেওয়া হতো। বুঝতে পারলাম? আমার বরের জায়গায় অন্য কাউকে বসিয়ে ছড়িয়ে দেওয়া হতো। সেই কারণে আমি ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কোন দিনের মেসেজ, কত সালের মেসেজ, কোন মাসের মেসেজ, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাকে করেছিলাম সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। নর্মাল একটা জিনিস, এটাকে নিয়ে এত নোংরামো করতে হবে শুধুমাত্র কন্টেন্ট মারানোর জন্য? এত নোংরামো করতে হবে? তাহলে বলি শোন, প্রত্যেককে বলি শোন, এইভাবে কারোর কাছ থেকে নিয়ে তারপরে ভিডিও করতে হবে না, অপেক্ষা কর, দেব, ওপেন দিয়ে দেবো, ঠিক আছে? এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি না, আমি আর এই বিষয়ে আর কোনো কথা বলবো না, ঠিক আছে? এই বিষয়ে এই যে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যানা ত্যানা, তোমরা প্রত্যেকে বিবাহিত প্রায়, তোমরা এই সম্পর্কগুলো বোঝো, জানো। হ্যাঁ, ভুল একটাই হয়েছে, একটা নোংরাকে এই ছবিটা দিয়েছিলাম, একটা নোংরাকে ছবিটা দিয়েছিলাম, এছাড়া আর কিছুই ভুল হয়নি। না আমার স্বামীকে চুমু খাওয়া ভুল হয়েছে, না সেটাকে ক্যামেরাবন্দি করেছি সেটা ভুল হয়েছে, কোনোটা ভুল হয়নি। না তোমাদেরকে আজকে দেখালাম সেটা ভুল হয়েছে। ভুল হয়েছে একটাই, একটা নোংরাকে এই ভিডিওটা, এই ছবিটা শেয়ার করেছিলাম। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি কী বলো তো, এই জিনিসগুলো এখন আর এদের মধ্যে হয় না। এক তো আগেই আমরা শুনেছি সপ্তাহে একদিন মাত্র দিত, তারপরে সে তো তখন সুস্থ ছিল, তারপরে যখন অসুস্থ হয়ে গেল তারপরে নাকি রোজ দিত। হ্যাঁ, সেটাও ভিডিওতে এসেই আমার বিরুদ্ধে যখন ভিডিও বানিয়েছিল বলেছিল। এখন মনে হয় আর দেয়ই না। সেই কারণের জন্য আমার এই নর্মাল সাধারণ একটা বিষয় নিয়ে এত তোলপাড় করার চেষ্টা করলো। হ্যাঁ, এখন আর এদের মধ্যে হয় না, কারণ যখন ঘুরতে গেছিলাম তখন শুনেইছিলাম এসব হয় না রে। আমি জিজ্ঞাসা করেছিলাম হয়েছিল? স্বাভাবিক, খুব স্বাভাবিক, বান্ধবী তো জিজ্ঞাসা আমরা করি, ঘুরতে গেছি, কি বলিস এসব হয়ই না, এসব কি, এত বছর বিয়ে হয়ে গেছে এখন আর এসব হয় না, খুব স্বাভাবিক, তাই না? খারাপ লাগাটা, জ্বলন হওয়াটা খুব স্বাভাবিক, জ্বলতে জ্বলতে মরিসও না। তো চলো, আশা করছি সবার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকে তার স্বামীকে এরকমভাবে স্মুচ করো, আর স্বামীকেও বলো স্মুচ করতে, জমে ক্ষীর হয়ে যাবে।